হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব যে কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপে একটা ম্যাগাজিন কভার ডিজাইন তৈরি করবেন। তো ম্যাগাজিন কভার ডিজাইন তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো সেখানে আপনি ফাইল থেকে দিবেন হচ্ছে নিউ, এবং এটার উইথে আমরা রাখলাম হচ্ছে 8.5, এবং হাইট হচ্ছে 11.5, আর হচ্ছে রেজলিউশন হচ্ছে 200। দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম। তো ওকে করার পর আমাদেরকে এখানে একটা ছবি নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য। তো সেই ছবিটা হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে পারে, অথবা আপনি রয়্যালিটি ফ্রি যেসব সাইটগুলো আছে সেখান থেকে আপনি এইচডি কোয়ালিটির একটা আম, মানে আপনার পছন্দ অনুযায়ী একটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। ফাইল থেকে ওপেন করে আমি একটা ছবি নিয়ে নিলাম। যেমন এই ছবিটাকে আমি সিলেক্ট করেছি। ওকে, তো এটাকে আমি সিলেকশন টুলের সহযোগিতায় আমি এটাকে সিলেক্ট করলাম এবং এডিট থেকে করলাম হচ্ছে এটাকে কপি। দেন তারপর আমি এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, তো যেহেতু এই ছবিটা খুব এইচডি কোয়ালিটি এবং অনেক বড়, সো এটা আমার ডকুমেন্টের চাইতে অনেক বেশি বড় আছে। এটাকে আমি রাইট মাউস ক্লিক করে দিব, ফ্রি ট্রান্সফর্ম এবং কন্ট্রোল 0 দিয়ে আমি এটাকে ভিউটা দেখে নিব। আমি এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে এটাকে ড্র্যাগ করে নিলাম। উপর থেকে একটু বাড়িয়ে দিই। ওকে, আমি এতটুকু রাখলাম। ঠিক আছে, দেখি এটাকে আমি ওকে করে দিলাম। তো এটা হচ্ছে আমার যে ছবিটা আছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড। এবার এখান থেকে আমি কিছু টেক্সট ব্যবহার করতে পারি। তো টেক্সটগুলো আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই আপনাকে তার ম্যাগাজিন কভারের মধ্যে কী ধরনের লেখা থাকবে, কোনটা হেডলাইন হবে, হ্যাঁ, এগুলো সে আপনাকে নিশ্চয়ই দিয়ে দিবে, এবং আহ, আপনিও তার কাছ থেকে এটা অবশ্যই নিয়ে নেবেন। তো এখানে আমি টেক্সটগুলো ব্যবহার করছি। যেমন এখানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের টেক্সট। তো এটাকে আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তো টেক্সটটা দেওয়ার আগে আমি এখানে যদি আপনারা চান কোনো কিছু, কোনো প্যানেল বক্স বা কোন ধরনের কোনো কিছু আপনারা এখানে অ্যাড করবেন, তাহলে সেটা আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এক ধরনের একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার পর এই যে আমাদের রেক্টেঙ্গেল মার্ক টুলটা আছে, সেই রেক্টেঙ্গেল মার্ক টুলের সহযোগিতায় আমি এখানে একটা আহ, এইভাবে এতটুকু নিয়ে আমি এখানে ম্যাজেন্ডা কালারটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানটাকে একটা বক্স দিলাম। ঠিক আছে, বক্সটা হচ্ছে যেহেতু আমার ম্যাজেন্ডা কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে আছে এখানে, সো এটাকে আমার দিতে হবে কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস। তো কন্ট্রোল থেকে ব্যাক স্পেস দেওয়ার পর এটা কিন্তু অলরেডি আমি এখানে একটা বক্স দিয়ে দিতে সক্ষম হয়েছি। এবং এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ল্যাসো টুলটাকে দিয়ে আমি এটাকে জুম করে নিই। ল্যাসো টুলটাকে নিয়ে আমি এটাকে এতটুকু পরিমাণে ফেলে দিলাম। ঠিক আছে, তো এটাকে দেওয়ার পর আমি এইভাবে রাখলাম। এবার এটাকে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ ব্ল্যান্ডিং যে মুডটা আছে সেই ব্ল্যান্ডিং মুডটাকে আমি একটু চেঞ্জ করে দিব। আমি এটাকে মাল্টিপ্লাই, আচ্ছা, ওভারলে আমি এটাকে আপনারা দিয়ে দেখবেন যে আপনার যে কালারটা আপনি সিলেক্ট করেছেন সেই কালার অনুযায়ী কোনটা আপনার কাছে সুন্দর লাগছে, তো সেই অনুযায়ী আপনি কালারটা দিবেন। মাল্টিপ্লাই, যে আমি এটাকে সফট লাইট রাখতে পারি। ঠিক আছে, তো সফট লাইট রাখার পর আমি এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করব। নিশ্চয়ই আমি আমার এই যে নামটা আছে সেই নামটা কিন্তু আমি কপি করে রেখেছি অলরেডি। তো এবার আমি এখানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এডিট থেকে দিলাম হচ্ছে পেস্ট। ঠিক আছে, তো আমার নামটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এবার আমি এটাকে লেফট অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন করে আমি কালারটাকে চেঞ্জ করে দিব। আমি এটাকে হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার করে ওকে করলাম। ঠিক আছে, যেহেতু আমার সবগুলো টেক্সট সিলেক্ট অবস্থায় ছিল না, আমি এটাকে একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সহজ হবে। ঠিক আছে, টেক্সটটাকে, টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে বড় করে দিই। হ্যাঁ, এটাকে আমি বড় করে দিলাম, এবং এটাকে একটু ড্র্যাগ করে আমি কন্ট্রোল ধরে এটাকে ড্র্যাগ করে নিচে আমি রাখলাম। আপাতত দেখার জন্য আমি এটাকে দিলাম হচ্ছে হোয়াইট কালার, এবং এখান থেকে আমি এটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। আমি ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ থেকে আমরা ক্যারেক্টার, যে আমাদের প্যালেট বক্সটা আছে সেটাকে আমরা নিয়ে আসতে পারি।
ঠিক আছে, এবং এখান থেকে আমরা ফন্টের নামটাকে চেঞ্জ করে দিব। আমরা সেঞ্চুরি গথিক এই ফন্টটাকে সিলেক্ট করলাম। ওকে, তো এবার আপনারা চাইলে এটাকে একটু আমরা এক্সপান্ড করে দিই। ঠিক আছে, একটু এক্সপান্ড করে নিলাম, আর ফন্টের সাইজটাকে একটু ছোট করে নিব। ওকে ফাইন, তো এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে লেয়ার 2 যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে আমরা রেক্টেঙ্গেল মার্ক টুলটাকে সিলেক্ট অবস্থায় আমরা লেয়ার 2তে সিলেক্ট করে নিলাম, রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আরেকটু বড় করে নেব আমরা। ওকে, ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের এখানে নামটা নেওয়া কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনারা চান এটাকে আরও বড় করে নিতে পারেন। ঠিক আছে, গ্ল্যামার এটাতে থাকা অবস্থায় আমরা এটা একটু বড় করে নিতে পারি চাইলে। হ্যাঁ, বড় ছোট যেটা আপনাদের ভালো লাগে। আপনার স্পেসিংটা যদি একটু বাড়িয়ে নিতে চান তাহলে স্পেসিংটা একটু বাড়িয়ে নিতে পারেন, আর একটু কমিয়ে নিই আমরা। হ্যাঁ, এটাকে আমরা রাখলাম হচ্ছে 150। ওকে ফাইন, তো এটা হচ্ছে আমাদের ম্যাগাজিনের যেই নামটা সেটা। তারপর হচ্ছে এখানে আরও বেশ কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলোকে আপনারা দিতে পারেন। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আর এখান থেকে আমি এটাকে টেক্সট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে টেক্সটটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে এটাকে দিলাম সিলেক্ট অল। তো আমাদের এই যে দ্য হাঙ্গার গেমস লেখাটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি স্পেসিংটাকে কমিয়ে দিব এবং এটাকে রাখবো হচ্ছে 100। হ্যাঁ, রাখার পরে আমরা এটাকে ফন্ট অবশ্যই ছোটো করে দেবো, যেহেতু আমাদের টাইটেলটা এতটুকু 63 সাইজ ছিল। তো এটাকে আমরা নিশ্চয়ই একটু কমিয়ে রাখবো, এটা আমি দিলাম 35। ওকে, এবং এবার এটাকে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে না এটাকে আপনি একটু চেঞ্জ করবেন, হ্যাঁ, টেক্সটে, তাহলে আপনারা করতে পারেন। যেমন এখানে আমি হাঙ্গার লেখাটাকে একটু হাইলাইট করে দিলাম, ধরেন এটাকে আমি দিলাম বোল্ড। হ্যাঁ, ওকে, আর যদি আপনারা চান যে স্পেসিংটাকে একটু কমিয়ে রাখবেন তাহলে সেটাও করতে পারেন। আমি এটাকে 10 দিয়ে দেখলাম, এটাকে আমি 30 দিয়ে দেখি। হ্যাঁ, 30 তো মোটামুটি ঠিক আছে এটা। ঠিক আছে, তো এবার আমাদের আরও বেশ অনেকগুলো টেক্সট আছে, সেই টেক্সটগুলো ম্যাগাজিনের মধ্যে দেখবেন যে নানান ধরনের লেখা থাকে, এদিকে বড় ছোট। ঠিক আছে, তো আমরা এখানে এই যে মেকআপ কাউন্টার সিক্রেটস এটাকে আমরা কপি করে নিলাম। এখান থেকে কপি করে এখানে এসে আমরা এটাকে আমরা চাইলে এই যে আমাদের যে দ্য হাঙ্গার গেমস লেখাটা আছে এটাকেও কপি করে নিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল অল্টার শিফট ধরে আমরা এটাকে কপি করে নিলাম, এবং এখানে আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল এ, অর্থাৎ আমরা এটাকে সিলেক্ট থেকে অল, যেটা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন নিব এবং এটাকে পেস্ট করে দিব, এডিট থেকে পেস্ট। ঠিক আছে, তো এটা আমাদের এখানে অলরেডি চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট রেখে এটার লাইন স্পেসিংটাকে একটু বাড়িয়ে দেবো, অথবা এটাকে প্রথম আমরা অটো করে রাখতে পারি। ঠিক আছে, তো এবার আমাদের এটার সাইজটা আমরা একটু বড় করে দেই, অল্প একটু বড় থাকবে এটা, আগেরটার তুলনায় আমরা একটু বড় রাখলাম, এবং এটাকে টোটালটাকে রাখলাম বোল্ড আকারে। ঠিক আছে, ওকে, আর যদি আপনারা চান যে না আপনাদের এই যে লেখাটা আছে সেই লেখাটার নিচের কোনো একটা অংশ, যেমন সিক্রেটস লেখাটা অথবা কাউন্টার লেখাটা, হ্যাঁ, এটার নিচে আপনারা একটা কালার ইউজ করবেন। হ্যাঁ, তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটাকে এতটুকু পর্যন্ত নিলাম, সিলেকশন নেওয়ার পর আমরা এটার নিচে একটা নতুন লেয়ার নিয়ে আমরা এটাকে একটা কালার দিলাম। ঠিক আছে, এখানে আমাদের অলরেডি একটা বক্স এখানে চলে এসেছে। হ্যাঁ, আপনারা যদি চান যে না এটাকে চেঞ্জ করে দিবেন বক্সটাকে, তাহলে আপনারা সেটাও চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম আমরা চাইলে কাউন্টার লেখাটা নিচে এটা দিতে পারি। হ্যাঁ, এটাকে এরকম একটু বড় করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে, দেন আমাদের আরও কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমরা এখানে নিয়ে আসব। যেমন এই টেক্সটটা আছে, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে চলে এলাম, এবং আমাদের যে দ্য হাঙ্গার গেম লেখাটাকে আমরা আবার কপি করে এখানে নিয়ে আসি। আসার পরে আমরা এখান থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পরে এটাকে আপনারা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে ফিট অবস্থায় রাখতে পারেন।
আর যদি চান যেখানে স্পেসিংটা একটু বাড়িয়ে রাখতে তাহলে আমরা সেটা রাখতে পারি, যেমন এই যে লেয়ারটা আছে লেয়ার 3 আর হচ্ছে মেকআপ কাউন্টার, এই দুইটা লেয়ারকে আমরা একসাথে রাখবো। ঠিক আছে, আপনারা যদি চান যে এটাকে আপনারা গ্রুপও করে ফেলতে পারেন। ঠিক আছে, গ্রুপ করার জন্য আপনারা এখান থেকে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করবেন। তো ফোল্ডারটার নাম রাখলাম হচ্ছে আমরা যে সেকেন্ড টেক্সট। ঠিক আছে, এবং এই যে এই দুইটা, যেহেতু এই দুইটা আমাদের একসাথে দরকার, তো এই দুইটা লেয়ারকে আমরা একসাথে করে এটার ভিতরে ড্র্যাগ করে দিব। তাহলে এখন কিন্তু এটা একটা গ্রুপের মধ্যে আছে। ঠিক আছে, তো ওকে, এরপর আপনারা যেটা করতে পারেন যে আচ্ছা এখানে যদি আমরা চাই যে ওই কালারটার সাথে এটা ম্যাচ করে দিব, অর্থাৎ ওই যে আগের যে পিঙ্ক কালারটা ছিল, তাহলে এটাকেও আমরা লেয়ার 3টাকেও সিলেক্ট করে আমরা এটাকে সফট লাইট কালার রাখতে পারি। ঠিক আছে, তাহলে ওটার সাথে অ্যাড হবে। আপনি চাইলে এটাকে হার্ড লাইট ব্যবহার করে দেখতে পারেন। ঠিক আছে, অথবা ওভারলে দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, যেখানে আসলে এটা ভালো লাগবে। এটা একটু ব্রাইট কালারের উপর পড়েছে আর এটা হচ্ছে একটু ডিপ কালারের উপরে। সো এখানে আমরা অন্য কোনো কালার দিয়ে ট্রাই করতে পারি। হ্যাঁ, হার্ড মিক্স, ওকে, এটাকে আচ্ছা এটাকে আমরা নর্মালি রাখতে পারি, অপাসিটি একটু কমিয়ে রাখি। ঠিক আছে, ফাইন। তো আমরা গ্রুপটা অফ করে রাখলাম। দেন এবার যদি এখানে আপনাদের আরও কিছু টেক্সট আপনারা এখানে ইউজ করতে চান, ঠিক আছে, অথবা যদি চান যে এখানে কোনো একটা টেক্সট ইউজ করবেন, তাহলে সেটাও ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে পার্টি স্টাইল একটা লেখা আছে, এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এসে আমরা এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে আমরা মুভ করে দিব, আমরা এখানে মুভ করে দিই। পার্টি স্টাইল লেখাটা এখানে রাখলাম। আর এটাকে যদি আপনারা চান চেঞ্জ করে দিতে, হ্যাঁ, অন্য একটা ফন্ট ইউজ করবেন, তাহলে আপনারা সেটা অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারেন এখানে। ঠিক আছে, এটাকে একটু জুম করি এবং এটার যে কালারটা আছে আমরা এটাকে ব্ল্যাক কালার ইউজ করি। ব্ল্যাক অথবা অন্য যদি কোনো কালার আপনারা চান ব্যবহার করতে। ঠিক আছে, আমি ভায়োলেট কালার ইউজ করলাম এখানে। ওকে, পার্টি স্টাইল আমরা একটু জুম করে নিব। তার এখানে আমরা স্টাইল লেখাটাকে আরেকটু বড় করে দিই। ঠিক আছে, তাহলে মোটামুটি এখন ওই যে আমাদের পার্টি লেখাটা প্রায় সমান হয়ে গেছে। আর এখান থেকে আমরা টোটালটাকে সিলেক্ট করে অটো থেকে এটাকে চেঞ্জ করে দিই 30, 45। ওকে, ঠিক আছে। তো পার্টি স্টাইল লেখাটা যদি আপনার মনে হয় যে না এটা একটু হাইলাইট করা দরকার আর একটু, তাহলে অথবা আপনার যদি চান যে এটাকে একটু বড় করবেন সেটাও পারবেন। রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা এটাকে একটু বড় করে নেব, এটাকে এখানে রাখলাম। ওকে, আর এখান থেকে আমরা এটাকে ড্রপ শ্যাডো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা আরেকটু হাইলাইট হবে। ঠিক আছে, এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করলাম। আর এবার আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। ডিস্টেন্সটাকে একটু কমিয়ে রাখি। ওকে, দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম। তাহলে কিন্তু এখন আমাদের এই যে পার্টি স্টাইল লেখাটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন এবার আমাদের আরও বেশ কিছু লেখা নিচে দেখা যাচ্ছে। এই লেখাগুলোকে আমরা কপি করব। কপি করে আমরা এখান থেকে টেক্সট টুলটাকে নিব এবং চাইলে আমরা এটাকে আবার কপি করতে পারি। কপি করে এখানে আমরা কন্ট্রোল এ এবং কন্ট্রোল ভি, হ্যাঁ, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর এই লেখাটাকে আমরা চাইলে খুব ছোট করে ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, তো আমাদের কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ম্যাগাজিনের স্টাইল এখানে চলে এসেছে। আপনারা যদি চান এখানে একটা বারকোড আপনারা ব্যবহার করবেন সেটাও ইউজ করতে পারেন। আমরা এখান থেকে বারকোড ব্যবহার করলাম একটা, এটাকে এডিট থেকে আমরা করলাম কপি, অফ করে দিলাম এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব, পেস্ট। তো যেহেতু আমাদের এটা একটু সাইজে বড় হয়ে গেছে, এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে দিব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে সাইজটা একটু ছোট করে নিলাম
নিয়ে যেখানে আপনি ব্যবহার করতে চান সেটাকে যদি আপনি এই পাশে ব্যবহার করতে চান অথবা এই পাশে ব্যবহার করতে চান, যেটা আপনি খুশি আপনি ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। আমরা এটাকে এখানে ব্যবহার করলাম। ওকে, যেহেতু এটা ব্ল্যাক কালার, এটা হোয়াইট হলে আর একটু বেশি ভালো দেখা যেত। এটাকে আমরা যাব হচ্ছে ইমেজ এবং অ্যাডজাস্টমেন্ট, সেটা থেকে যাব হচ্ছে কার্ভ, এবং গিয়ে আমরা এটাকে উপরে উঠিয়ে দেবো। তাহলে দেখবো যে আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, সরি, এটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, রাইট মাউস ক্লিক করে প্রয়োজন আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো যেমনটা দেখছি যে অলরেডি আমাদের এখানে খুব চমৎকার একটা ম্যাগাজিন কভার ডিজাইন তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখানে একটু লাইটিং এফেক্ট চাইলে ব্যবহার করতে পারি। ফিল্টার, ফিল্টার থেকে আপনার যাবেন হচ্ছে রেন্ডার, এবং সেখান থেকে হচ্ছে আপনার লেন্স ফ্লেয়ার ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, সরি, এখানে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে লেয়ারটা। অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নিই, মানে আমাদের নিচে যে ইমেজটা আছে সেটাকে আমরা লাইটিং এফেক্টটা দিব। ঠিক আছে, ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে রেন্ডার, তারপর হচ্ছে লেন্স ফ্লেয়ার। লেন্স ফ্লেয়ার দিয়ে আমরা লাইটিং এফেক্টটা ঠিক কোন জায়গা থেকে চাচ্ছি, যেমন ধরেন আমরা এখানে লেন্স ফ্লেয়ারটা দিই, দিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে যেমনটা দেখছি আমরা খুব চমৎকার এখানে একটা লেন্স ফ্লেয়ার, একটা এফেক্ট এখানে চলে এসেছে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনারা চান যে এখানে যে অংশটা আছে, এই যে লেখাগুলো আর একটু হাইলাইট করা দরকার, অর্থাৎ এই জায়গায় একটু ডার্কনেস করা দরকার, তাহলে আমরা এখান থেকে অবশ্যই এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সেটা থেকে আমরা দিতে পারি হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ব্যবহার করে এখানে অলরেডি আমি ব্ল্যাক কালার ব্যবহার করেছি। ব্ল্যাক কালার দেওয়ার পর আপনারা এটাকে, আমি এটাকে এই পাশ থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা এই পাশ থেকে পড়তেছে, আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর আপনারা চাইলে এটাকে অপাসিটি একটু কমিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ফাইন। ঠিক আছে, তো অলরেডি এখানে খুব চমৎকার একটা প্রফেশনাল ম্যাগাজিন ব্যানার কভার ডিজাইন আমরা এখানে তৈরি করতে সক্ষম হয়েছি।